শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে প্রাণ রাধে, রাধে রাধে রাধে, শ্রী রাধে রাধে রাধে। জয় শ্রী রাধে। দিব্য প্রমোদ রস সার নিজাঙ্গ সঙ্গ পীযূষ বিচি নিচয়ৈ রবি সেচয়ন্তী কন্দর্প কোটি সরমূর্ছিত নন্দসুনু সঞ্জীবনী জয়তি কাপি নিকুঞ্জ দেবী। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পরিকর রাধা কৃপা রসে গঠিত ধনু পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থেতে ষষ্ঠ সংখ্যক শ্লোকেতে কান্তা শিরোমণি শ্রীমতী রাধারানী নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। তার আত্মেশ্বরী অধিদেবী বৃন্দাবনের সমস্ত নিকুঞ্জের যিনি অধিষ্ঠাত্রী দেবী, তার সর্বোৎকর্ষের সঙ্গে জয় ঘোষণা করছেন। গতকাল এবং তার আগের দিনে আমরা শ্রবণ কীর্তন করেছি সরস্বতীপাদ শ্রীমতী রাধারানীর শ্রীচরণে রেণু কণাকে স্মরণ করছেন নিরন্তর। সেই স্মরণ কণার কি বৈশিষ্ট্য তা তিনি সুন্দরভাবে অভিব্যক্ত করেছেন। আজকে জয় ঘোষণা করছেন নিকুঞ্জ দেবী শ্রীমতী রাধারানী। কেন জয় ঘোষণার হেতু কি সেটি শ্লোকে ব্যক্ত করেছেন। কি না, দিব্য প্রমোদ রস সার নিজাঙ্গ সঙ্গ পীযূষ বিচি নিচয়ই
রবি সিঞ্চয়ন্তী। অর্থাৎ দিব্য মানে হচ্ছে অপার্থিব, চিন্ময়, জড় নয়, নিত্য শাশ্বত সনাতন বস্তু। সেটি কি? প্রমোদ রস সার। প্রমোদ হচ্ছে আনন্দ, চিন্ময় আনন্দ রস। ব্রহ্মাজি স্তুতিতে বলেছেন আনন্দ চিন্ময় রস স্বরূপ রাধারানী। তো সেটি হচ্ছে আনন্দ চিন্ময় রস, প্রমোদ, সেই রসের সার। তা এই যে আনন্দ রসের সার বস্তুটির আধার কি, কোথায় তিনি অবস্থান করেন? না একমাত্র মাদনাক্ষ মহাভাবতী শ্রীমতী রাধারানী শ্রী অঙ্গেতেই সেই দিব্য প্রমোদ রসসার বস্তুটি নিত্য অবস্থান করে। তার মহিমা কি না, এই প্রমোদ রসসার তার আধার যে রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গ, তার মহিমা হচ্ছে কি না, কখনো শ্রী নন্দনন্দন শ্রী গোবিন্দ আমার কোটি কন্দর্পের স্বরাঘাতে স্বরাঘাতে হতচেতন মূর্ছিত অবস্থা প্রাপ্ত হন। তো যখন তিনি হতচেতন বা মূর্ছিত অবস্থা প্রাপ্ত হন, সেই সময় তাঁর এই মূর্ছা ব্যাধি অপনোদনে মহৌষধি স্বরূপ কি না, ওই নিজাঙ্গ সঙ্গ পীযূষ মানে সুধা বা অমৃত, বিচি মানে তরঙ্গ, অর্থাৎ সে মূর্ছিত শ্রী গোবিন্দকে প্রেমময়ী শ্রীমতী রাধারানী আনন্দ রসের সার স্বরূপ তাঁর চিন্ময় অঙ্গের থেকে সুধা তরঙ্গ বরিশন করে শ্রী গোবিন্দের মূর্ছা অপনোদন করেন বা ভঙ্গ করেন, সঞ্জীবিত করেন। এমন যে আমাদের রাধারানী, তিনি হচ্ছেন বৃন্দাবনের নিকুঞ্জের অধিদেবী। এমন নিকুঞ্জের অধিদেবী স্বরূপা রাধারানী সর্ব উৎকর্ষের সঙ্গে এই শ্রীধাম বৃন্দাবনে অবস্থান করুন। তা কে হতচেতন হচ্ছেন না, নিখিল শাস্ত্র যাকে বলছেন এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্রহ্মাজি বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তার স্বরূপ কি না, পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব। তা এমন যিনি স্বয়ং ভগবান এবং পরম ঈশ্বর, এবং তিনি আপ্তকাম পূর্ণকাম। তো এমন যিনি প্রকৃতপক্ষে তত্ত্বত আপ্তকাম এবং পূর্ণকাম, এই তত্ত্ব বিশেষ। তো তিনি আবার কাম সারে আহত হন, একেবারে মূর্ছা প্রাপ্ত হন। এই তো বিশ্বের বুকে এক অভিনব সংবাদ। কেন না, মহাজনগণ বলছেন শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহ রবে জয়ীছে করিগণ। কাম ক্রোধাদি উচ্চস্বরে কৃষ্ণের নাম করতে থাকলে সে নামের ধ্বনির ঝংকারে কাম ক্রোধ আদি সঙ্গে সঙ্গে যেমন
সিংহের গর্জনে ভীত সন্ত্রস্ত হস্তি আর আশেপাশে সীমানার মধ্যেই থাকে না। তা সেই গোবিন্দের ধ্বনিতে হৃদরোগ কাম সব পলায়ন করে, দূর হয়। কিসের দ্বারা? কৃষ্ণ নামের দ্বারা। যে কৃষ্ণের নামের দ্বারা জীবের হৃদয়স্থিত কাম সমূলে বিনাশ প্রাপ্ত হয়, সেই শ্রীকৃষ্ণ আবার কামও বানে, নিজেই মূর্ছা হচ্ছেন। এটা একটা আশ্চর্য সংবাদ। এটার বিশ্লেষণের ব্যাখ্যাটা কি? না, ব্যাখ্যাকার, রসিক ব্যাখ্যাকার বলছেন, হ্যাঁ সিদ্ধান্ত ঠিক, তার নামে প্রাকৃত কাম চিরকালের জন্য বিনাশ প্রাপ্ত হয়, ঠিক। আবার তিনি কামবাণে আহত মূর্ছিত হন। এর মাঝে আছে গভীর তাৎপর্য, গভীর তত্ত্ব। কেমন গভীর তত্ত্ব? না, শ্রীকৃষ্ণ আমার স্বয়ং ভগবান হলেও তিনি ততক্ষণে আত্মারাম বা আপ্তকাম। যতক্ষণ তিনি রাধারানীর কর্তৃক সংস্পৃষ্ট থাকেন, রাধারানীর সংস্পর্শে থাকেন, আর লীলা বিশেষের প্রয়োজনে যখন শ্রীমতী রাধারানী স্থানান্তরে অবস্থান করছেন, গোবিন্দের নিকটে নেই, তখন শ্রীকৃষ্ণের আত্মারামতা, আপ্তকামতা একেবারেই হারিয়ে যায়, গিয়ে কামানলে তার অন্তর দুগ্ধীভূত হতে থাকে। এইভাবে যখন তার হৃদয়ে শ্রীমতী রাধারানীর সঙ্গ প্রাপ্তির সুতীব্র স্পৃহা অগ্নিবৎ প্রজ্বলিত হতে থাকে, তখন তাতে আবার ঘি পড়ে। আগুনে যদি ঘি ঢেলে দেওয়া হয় তাহলে তো আগুন আরো বাড়তেই থাকে। তা সেই ঘৃতটা কি? না, মহাজন বলছেন পদ্ম, স্বর্ণ পদ্ম, চক্রবাক, ভ্রমর, কোকিল, লীলাপদ্ম, বান্ধুলি কুসুম, স্বর্ণজ্যোতি, হংস, হংসী ইত্যাদি। একে বলা হয় উদ্দীপন বিভাব। রাধারানীর জন্য শ্রী গোবিন্দের অন্তঃকরণে যখন সুতীব্র অনুরাগ তীব্র থেকে তীব্রতম হয়, তখন এইসব দ্রব্যের কথা কর্ণে শ্রবণ করলে কিংবা সাক্ষাৎ নয়নে দর্শন করলে, তখন শ্রী গোবিন্দের ওই অনুরাগ অনল প্রচন্ড ভাবে বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এখানে কাম স্বর বলা হয়েছে, যার নামে কাম বলে, এটা প্রাকৃত কাম নয়। কামের দুটি স্বরূপ আছে। একটি হচ্ছে প্রাকৃত কাম, সেই প্রাকৃত কাম ব্রহ্মার হৃদয় থেকে সৃষ্টি হলো জীব সৃষ্টির উদ্দেশ্যে। এই জন্য কামের এক নাম হলো মনোভব। তাকে বললেন, তোমাকে 5টি বাণ দিলাম, তুমি একটি করে বাণ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পৃথিবীবাসী, মর্তলোকের বাসী, তারা যতই জিতেন্দ্রীয় হোক না কেন, তোমার বাণে বিদ্ধ হয়ে কামোন্মত্ত হবে, আর তখন সৃষ্টির দরজাটা খুলে যাবে। কিন্তু সেই কাম কি শ্রী গোবিন্দের উপরে প্রভাব বিস্তার করতে পারে? বরং গোবিন্দের নাম, রূপ, গুণ, লীলা কথা নিরন্তর শ্রবণ করতে থাকলে ওই প্রাকৃত কাম চিরকালের জন্য তিরোহিত হয়ে যায়। তাহলে এটা আবার কোন কাম?
না, এই কাম হচ্ছে মাদনাক্ষ মহাভাববতী শ্রীমতী রাধারানীর অন্তঃকরণে যে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনাময় যে কাম, এটি নিরন্তর সহস্র অনন্ত কোটি ধারায় উল্লসিত প্রকাশিত হচ্ছে। আর রাধারানীর অন্তঃকরণে আমি প্রাণগোবিন্দকে এইভাবে সেবা করে সুখ দেব, এই বাসনা যখন সহস্র রূপ ধারণ করে, তীব্রতম রূপ ধারণ করে, তখন ওই বাসনাগুলোই বাণ রূপে গিয়ে শ্রী গোবিন্দের উপরে প্রভাব বিস্তার করে। রাধারানী যেমন সর্ব অঙ্গের দ্বারা গোবিন্দকে সেবা করার জন্য ব্যাকুল হয়ে যান, অস্থির হয়ে যান, আর এই প্রভাবটা গিয়ে গোবিন্দের উপরে পড়ে, তখন গোবিন্দ যেখানে যেমন অবস্থাতেই থাকুন না কেন, শ্রীমতী রাধারানীর সঙ্গ পাবার জন্য এবং তার প্রতি অঙ্গের স্পর্শ পেয়ে তার এই জ্বালাকে নিবারণের জন্য তিনি একেবারে অধৈর্য হয়ে পড়েন এবং এই প্রভাবটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে যিনি তত্ত্বের বিচারে স্বয়ং ভগবান সর্বকারণের কারণ তত্ত্ববিশেষ, তিনি পর্যন্ত আর প্রকৃতিস্থ থাকতে পারেন না, স্বাভাবিক থাকতে পারেন না, তিনি মূর্ছার কোলে ঢলে পড়েন। এটি হচ্ছে মাদনাক্ষ মহাভাববতী শ্রীমতী রাধারানীর অনন্য সাধারণ বৈশিষ্ট্য, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও পর্যন্ত উদ্বেলিত হৃদয় করে তোলে। হঠাৎ সরস্বতী পাদ শ্রীমতী রাধারানীর চরণ রেণু স্মরণাঙ্গ ভক্তি অবলম্বনে স্মরণ করতে করতে হঠাৎ করে কুঞ্জদেবী জয় ঘোষণা করছেন কেন না? একটি পরম্পরা রয়েছে। কি সেই পরম্পরা? কারণ অবহিতা ভক্তির তৃতীয় প্রকরণই হচ্ছে স্মরণম, আর আমাদের ভজন সাধনের মূল কথা হচ্ছে স্মরণ। শ্রবণ করি, কীর্তন করি, কিন্তু মনেতে যদি সেই লীলা মহিমা ইত্যাদি মাখিয়ে নিতে না পারি, স্মরণের ভূমিতে যদি নাম রূপ গুণ লীলাকে মাখিয়ে নিতে না পারি, তাহলে মৃত্যুর সময় আমি ভগবানের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার মুক্তি হবে, বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটবে, রাধা দাস্য কখনো লাভ হবে না। এই জন্য শ্রী গুরুদেবের আনুগত্যে স্মরণীয় বস্তু কি গৌড়ীয় বৈষ্ণবের, সেটা আগে বিশেষভাবে বুঝে নিতে হবে, জানতে হবে। তারপরে স্মরণাঙ্গ ভক্তিটাকে ধীরে 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 কিভাবে অনুশীলন করতে হবে, সেটি গুরুদেবের আনুগত্যে বা আচার্যের আনুগত্যে নিয়মিত অভ্যাস করে শিখতে হবে। তা শ্রবণ কীর্তনের পরে যে ভক্তির কারতম অবস্থা, সেটি হচ্ছে স্মরণাঙ্গীয় ভক্তি। এইবার স্মরণাঙ্গের পরেই স্ফূর্তিতে আজকের লীলা স্তরে পৌঁছে গিয়েছেন সরস্বতী পাদ। তা ক্রমটি কেমন? তা না, এই যে শ্রীমতী রাধারানীর পদরজকণার স্মরণ করছেন, কাকে বলা হয় স্মরণ? না, শাস্ত্র বলছেন মনসানুসন্ধানং স্মরণম, অর্থাৎ মনের দ্বারা কোনো বিশেষ প্রসঙ্গকে বারবার আমি অনুসন্ধান করে সেটাকে ধরে রাখবার চেষ্টা করছি।
এটাকে বলা হয় স্মরণের ভূমি। এই ভূমির বৈশিষ্ট্য কি না, এখানে মন ভয়ঙ্কর চঞ্চল ছটফট করে, আর আমি তাকে জোর করে টেনে আনি, এই আয় আয়, আসে না আসে না আসে না, চেষ্টাই করে যাচ্ছি, আস্তে আস্তে একটু ক্ষণের জন্য এলো, কোনোদিন এলোই না। ওই জড়জাগতিক চিন্তা এমন ভাবে প্রাধান্য লাভ করলো যে সেই চিন্তাগুলোকে নিভিয়ে দিয়ে আমার মূল চিন্তাতে যে ডুবে যাব, ঢোকা যাচ্ছে না। আবার যদি কোনোদিন দৈবাত এসে গেল গুরু বৈষ্ণবের কৃপায়, তো এক মুহূর্ত তারপরে পালিয়ে গেল। এই সাধকের প্রাথমিক অবস্থা, এই স্তরকে বলা হয় স্মরণম। তা এই স্মরণ দিয়ে আমাদের ধীরে 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 প্রবেশ করতে হবে অন্দর মহলে। তা এই স্মরণটি যখন ধীরে ধীরে অনেকটা অভ্যাস হয়ে যায়, তখন তার পরবর্তী যে স্তর, তার নাম হচ্ছে ধারণা। ধারণা কি? সর্বতশ্চিত্তমাকৃষ্য সামান্য কারণ মনে ধারণং ধারণা। অর্থাৎ মনকে অবান্তর বিষয় চিন্তার মধ্য থেকে আকর্ষণ করে নিয়ে এসে আমার যেটা চিন্তনীয় বা স্মরণীয় বিষয়, সেখানে একেবারে নিবিষ্ট করে লাগিয়ে দিতে সক্ষম হলাম। আর এদিক ওদিক হচ্ছে না, একেবারে 1 মিনিট 1 সেকেন্ড নয়, 1 ঘন্টা ধরে একই চিন্তার স্রোতে ডুবে আছি। আনুষঙ্গিক চিন্তাগুলো এসে আমাকে বিরক্ত করছে না। ওই স্মরণীয় প্রসঙ্গটাই প্রাধান্য পেয়ে নিশ্চল হয়ে তার মধ্যেই ডুবে আছি। এমতো অবস্থার নাম হচ্ছে ধারণা। স্মরণাঙ্গ ভক্তির চাইতে গাঢ় অবস্থা হচ্ছে ধারণা। এর পরবর্তী স্তর হচ্ছে ধ্যানম। স্মরণ, ধারণা, তারপরে ধ্যান। এবার ধ্যান কাকে বলে না, বিশেষত রূপাদি চিন্তনং ধ্যানম। আমাদের স্মরণীয় বিষয়টা 2 রকমের, একটা স্থির আর একটা হচ্ছে গতিশীল। যেমন দৃষ্টান্ত আমরা বলতে পারি, রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়ে আছেন, এটা স্থির। আমি তাকে যুগলিত রূপটা প্রাণ ভরে দর্শন করছি, তারাও স্থির হয়ে আছেন, আর আমি স্থির বুদ্ধিতে দর্শন করছি। এইবার রাধা গোবিন্দ কর ধরাধরি ষড়ঋতু ভ্রমণের জন্য বেরিয়ে পড়লেন। এক একটা ঋতুর বনে প্রবেশ করছেন, এক এক ধরনের লীলা প্রকাশ করছেন, সেখান থেকে আবার আর একটা ঋতু বনে প্রবেশ করছেন। তখন কি হলো, লীলাটা গতিময় অবস্থা প্রাপ্ত হলো। ধ্যানেতে কি হয় না, রাধা গোবিন্দ স্থির অবস্থাতে মনটা যতটা সংলগ্ন হয়ে থাকে, তারা যখন লীলাতে গতিময়ত্ব লাভ করে এইভাবে চলতে থাকেন, মনটা অত গাঢ় হয় না। ভগবানের রূপেতে, তার বস্ত্রাদিতে, তার অলঙ্কারে ইত্যাদিতে মনের যে স্থির অবস্থা, তার নাম হচ্ছে ধ্যানম। এটি যখন গাঢ় হয়ে যায়, তখন যে অবস্থা আসে তার নাম হচ্ছে ধ্রুবানুস্মৃতি। এই ধ্রুবানুস্মৃতির বৈশিষ্ট্য কি না, ধ্যানের যেমন স্থির অবস্থাতে চিত্ত সংলগ্ন, সেটাও যেমন থাকে, আর তেমনি লীলা স্রোতবৎ গতিশীল, একের পর এক একটা করে লীলার ক্রম অতিক্রম করছে, আর প্রত্যেকটি ক্ষণে ক্ষণে সেই লীলা অনুষ্ঠিত লীলার মধ্যে
এক আনন্দ রসানুভূতি উপচে পড়ছে। যেমন যুগল রাধা গোবিন্দ এইবার ষড়ঋতু পরিভ্রমণের জন্য বৃন্দাজি নিয়ে যাচ্ছেন, এক একটা বনে গিয়ে এক এক ধরনের সেবা, এমন শয্যা এবং লীলাদি প্রকাশ করছেন। তখন স্থির রাধা গোবিন্দের রূপে যেমন চিত্ত সংলগ্ন হয়েছিল, তারা যে সমস্ত লীলাতে মেতে উঠলেন, সেই লীলাতেও চিত্তটা লেগে গেল। তখন লীলার মধ্যে নিজের মনটা মেখে গেছে। শুধু মেখে যায়নি, রসানুভূতি আস্বাদন হতে শুরু করলে। এই জন্য ধ্রুবানুস্মৃতিকে বলা হচ্ছে অমৃত ধারাবৎ অচ্ছিন্ন তদ্ধ্রুবানুস্মৃতি। অমৃত ধারা বলা হচ্ছে কেন না, বিষয়ের তো এইরকম আমরা কোনো ঘটনা পরম্পরাকে চিন্তা করতে পারি, সেটাকে ধ্রুবানুস্মৃতি বলা যাবে না। কেন? ওটা প্রাকৃত বস্তু। কিন্তু শ্রী ভগবান, তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা সবই হচ্ছে চিদানন্দ স্বরূপ। চিদানন্দ স্বরূপ। সেই জন্য যে শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, বিগ্রহ সবই চিদানন্দ স্বরূপ, তো তখন তার ধ্যান এবং তার লীলা চিন্তন করতে থাকলে সাধকের, স্মরণকারী সাধকের একটা অদ্ভুত সুখানুভূতি অনুভব হয়। তখন বাহ্য স্মৃতি থাকে না, তখন ঘড়ির হিসাবটাও আর মনে থাকে না যে আমাকে 1 ঘন্টার পরে উঠে পড়তে হবে কি 2 ঘন্টার পরে উঠে পড়তে হবে। এই যে একটি মনোবৃত্তি, সেটা হারিয়ে যায়। তখন সে অমৃত ধারার স্রোতে এমন ভাবে সে ভেসে যেতে থাকে, সারাদিন চলে গেল, খেয়াল। তারপরে যখন ধ্রুবানুস্মৃতি থেকে মনটা ফিরে এলো যথাবস্থিত ভাবেতে, তখন দেখা যাচ্ছে ও হু হু, সকালে বসেছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এতগুলো যে সময় অতিবাহিত হয়ে গেল, কোনো কষ্টবোধ হলো না, কোনো অনুভূতি থাকলো না জড়জাগতির। কেন না, মন একটা অমৃত রসে, আনন্দ রসে একেবারে ডুবে গিয়েছে। এটাকে বলা হয় ধ্রুবানুস্মৃতি। এটা চতুর্থ স্তর। আর পঞ্চম স্তরের নাম হচ্ছে সমাধি। এই সমাধি মানে যোগীগণের যে সমাধি, সম্প্রজ্ঞাত সমাধি বা অসম্প্রজ্ঞাত সমাধি, এইরকম সমাধি নয়। বৈষ্ণবের সমাধি হচ্ছে লীলার স্ফূর্তি। ধ্যেয় মাত্র স্ফুরণং সমাধি রীতি। অর্থাৎ যে লীলাকে ধ্যান করছেন সাধক, সেই লীলাটি নয়ন মুদ্রিত হয়ে আছে, কিন্তু থাকলেও আমি যে চোখ বন্ধ করে দেখছি এটা বোধ থাকে না। তখন যেন আমি একেবারে চোখ খুলেই দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি, আমি তাদের সঙ্গে বাক্যালাপও করতে পারছি। কিন্তু যখন স্মরণটা ছেদ হয়ে পড়ে যাচ্ছে, তখন সেটি আর থাকছে না। এটাকেই বলা হয় সমাধি অবস্থা। এইখানে সাধকের অভিলষিত লীলা প্রসঙ্গ স্ফূর্তি ঘটে। তখন সে আনন্দে ডুবে যায়। তার সরস্বতীপাদ স্মরণাঙ্গ ভক্তি দিয়ে শুরু করতে 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 বর্তমান যে ষষ্ঠ সংখ্যক শ্লোক, সেখানে তিনি একেবারে সমাধি স্তরে পৌঁছে গিয়েছেন। পৌঁছে গিয়ে তিনি প্রত্যক্ষভাবে লীলা রাজ্যে ডুবে গিয়েছেন।
এবং সেইখানেই দেখছেন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার বিরহে সহস্র সহস্র কামবাণে আহত হয়ে মূর্ছাগত হয়ে রয়েছে। এটি রাধারানী অদ্ভুত মহিমা। তার লীলাতে কখন কখন শ্রী গোবিন্দ এইরকম মূর্ছা প্রাপ্তি হয়েছেন তার কোনো কি উল্লেখ রয়েছে শাস্ত্রে বা দৃষ্টান্তে? মহাজন বলছেন, হ্যাঁ, প্রথম শ্রীকৃষ্ণের প্রেম মূর্ছা ভয়ঙ্কর ভাবে প্রথম হয়েছিল পূর্বরাগ দশায়। এই পূর্বরাগ কি রতির যা সঙ্গমাত পূর্বং শ্রবণ দর্শনাতি যা তয়োরুণ মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ সৌচ্যতে। অর্থাৎ গোবিন্দের বাসনা কি বৈকুণ্ঠাদ্যে নাই যে যে লীলার প্রচার সেই লীলা করিব যাতে মোর চমৎকার। যখন ভগবান নিত্য গোলকাক্ষ বৃন্দাবন থেকে এই ভৌম বৃন্দাবনে প্রকট হওয়ার জন্য অভিলাষ পোষণ করলেন, কেন না ওইখানে পরকীয়া ভাবটি সুব্যক্ত নয়, সক্রিয় নয়। আর পরকীয়া ভাব না হলে প্রেমের বৈচিত্র্য সাধন হয় না। যার জন্য তিনি ভৌম লীলায় অবতীর্ণ হওয়ার ইচ্ছা পোষণ করলেন। আর সেই সময় তিনি বলছেন যে বৈকুণ্ঠাদ্য অর্থাৎ নিত্য গোলক ধামেতে যে লীলা নেই, তো সেখানে কি লীলা নেই, আর সেই লীলা করিব মোর চমৎকার। তা যা নিত্যে নাই তা লীলাতে থাকবে, এটা তো আশ্চর্য কথা। হ্যাঁ, তাই। কেননা এই লীলাটা ভৌম লীলাটাও ভগবানের নিত্য। তা সেই নিত্য গোলকাক্ষ বৃন্দাবনে কোন কোন লীলা নেই? পূর্বরাগ লীলা নেই ভগবানের, এটি ভৌম লীলাতে রয়েছে। কিন্তু এটা একটা চরম আস্বাদ্য রস, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম। এই যখন পূর্বরাগ রসটি আস্বাদনের বাসনা শ্রী গোবিন্দের অন্তঃকরণে, তখন তিনি যোগমায়াকে আশ্রয় করে ভৌম লীলার অবতারণা করলেন এবং রাধারানীকে বললেন, রাধে গো, তুমি আমি মর্তধামে নরলোকে গিয়ে নরবৎ প্রকটিত হব, এবং তোমার আমার যে সম্বন্ধ, কেমন সম্বন্ধ? অগ্নি জ্বালাতে জৈছে নাহি কোনো ভেদ, মৃগমদ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ, তৈছে রাধা কৃষ্ণ হয় একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুরূপ। এই যে সম্বন্ধ, এই সম্বন্ধটা কিন্তু থাকবে না। অর্থাৎ তুমি যে আমার স্বরূপ শক্তি লাদেনি, এটা আমিও মন থেকে একেবারেই ভুলে যাব, আর তুমিও ভুলে যাবে। কিন্তু ভালোবাসাটা তো তোমার আমার মধ্যে থাকছে এবং থাকবেই। তাই জড় জগতে যেমন অচেনা অজানা যুবক যুবতীদের পরস্পর দেখে শুনে ধীরে ধীরে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আর সেই অবস্থাতে তাদের কায়িক বাচিক কতগুলো বিকার প্রকাশ পায়, ওটা চরম আস্বাদ্য বস্তু। ওই আস্বাদন আমার এই নিত্য বৃন্দাবনে নেই। তাই রাধারানী ওইখানে গিয়ে আমরা সেইভাবেই প্রকটিত হয়ে লীলা তদনুরূপ করব। এই জন্য ওইখানে এই পূর্বরাগ লীলা নেই। রতির যা সঙ্গমাত পূর্বং শ্রবণ দর্শনাদি যা তয়োরুণ মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ সউচ্যতে। অর্থাৎ শ্রবণ এবং দর্শনের দ্বারা নায়ক নায়িকার অন্তঃকরণে মিলনের পূর্বে যে অনুরাগ জাত হয়ে দুজনকেই আত্মহারা একেবারে ব্যাধিগ্রস্ত ব্যক্তির ন্যায় করে দেয়, এই অবস্থার নামই হচ্ছে পূর্বরাগ।
তা রাধারানী কৃষ্ণের এখানে দর্শন বলতে 3 প্রকার দর্শন, আর শ্রবণ বলতে 5 প্রকার শ্রবণ। 3 প্রকার দর্শনের দ্বারা রাধারানী শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন। 3 প্রকার দর্শন কি কি? সাক্ষাৎ দর্শন, যমুনায় জল আনতে গিয়ে প্রথম কৃষ্ণরূপ দর্শন করে রাধারানী আত্মবিকৃত হলেন। আর দ্বিতীয় দর্শন স্বপ্ন, স্বপ্নে শ্রীমতী রাধারানীকে গোবিন্দ দর্শন করলেন, আর গোবিন্দকে রাধারানী দর্শন করলেন, করে সেইখানেই তাদের অন্তর বিনিময় হলো। কিন্তু স্থূল ভাবে না হওয়ার জন্য দুজনের অন্তঃকরণে বিকার সৃষ্টি হলো। আর হচ্ছে চিত্রপট, রাধারানীর প্রাণ আর বাঁচবেই না, অথচ কৃষ্ণকে এনে মিলন করাও সম্ভব নয়। তখন বিশাখা অনেক ভেবে চিন্তে স্থির করে শ্রীকৃষ্ণের একটা ছবি অঙ্কন করলেন, করে এনে শ্রীমতী রাধারানীকে দিলেন। এই চিত্রপট দর্শন, সাক্ষাৎ দর্শন, স্বপ্ন দর্শন, 3 প্রকার দর্শনের দ্বারা শ্রীমতী রাধারানী কৃষ্ণের প্রতি প্রণয়াসক্তা হয়ে গেলেন এবং গোবিন্দ হলেন। তা এই প্রভাব পড়াতে কার অবস্থাটি কেমন হলো? সরস্বতী পাদ স্ফূর্তিতে স্মরণের পথ ধরে ক্রমানুসারে ধারণা, ধ্যান, দ্রবানুস্মৃতি, তারপরে সমাধি স্তরেতে গিয়ে লীলা স্ফূর্তি। পূর্ব রাগবতী রাধারানী গোবিন্দের জন্য ব্যাধিগ্রস্ত হয়ে গিয়েছেন। এদিকে শ্রী গোবিন্দেরও একই দশা, দুজনেরই প্রাণান্ত দশা, কিন্তু দুজন দুই জায়গায় রয়েছে। তখন রাধারানী কিঙ্করীকে ডাকছে, আমার প্রাণ আর বাঁচে না কিঙ্করী, তুমি একবার অনুসন্ধান করে এসো বৃন্দাবনে নন্দনন্দন কোথায় আছে, আর কেমন করেই বা অন্তত তার সঙ্গটা প্রাপ্ত হতে পারবো, আমার প্রাণ রক্ষা হবে, একবার তুমি দেখে এসো। রাধারানী যে আদেশ করেছেন, কিঙ্করীর আনন্দ আর ধরে না। কেন না, এরা তো হচ্ছে পল্লবাদী পাতা। পূর্বরাগ ব্যাধিতে আক্রান্ত রাধারানী এবং গোবিন্দ দুজনেরই কষ্টের শেষ নাই। আর এই কষ্টের প্রভাবটা পড়ছে কি কিঙ্করীগণ এবং সখীগণের উপরে। কাজেই অনুসন্ধানে বেরিয়ে পড়লেন সরস্বতী পাদ কিঙ্করী রূপে, মণিমঞ্জরী এবং রূপমঞ্জরী ইত্যাদিকে সঙ্গে আছেন। অনুসন্ধান করতে 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 গোবিন্দ একটি কুঞ্জের মধ্যে একেবারে ক্ষীণ শ্বাস প্রবাহিত হচ্ছে এবং আর চলৎ শক্তিও নাই। এই মতো অবস্থাতে কতিপয় সখীগণ রয়েছেন, তারা শ্রী গোবিন্দকে সুস্থ করার জন্য চেষ্টা করছে, কিন্তু তাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ। এই অবস্থা দেখে কিঙ্করী আর স্থির থাকতে পারলেন না, ছুটতে 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 আবার রাধারানীর কাছে চলে এলেন। হা রাধে, হা রাধে, কি দেখে এলাম, এক্ষুনি তোমাকে যেতে হবে, না হলে আর কখনো দেখা পাওয়ার সম্ভাবনা নেই। কেন কিঙ্করী, কি অবস্থায় দেখলে? মাধবী লতা তলে বসে চিবুকে ঠেকোনা দিয়ে বাঁশি। সেই কুঞ্জে মাধবী লতার তলে যে বেদি রয়েছে,
সেখানে অর্ধশায়িত অবস্থা, এবং এত দুর্বল হয়ে পড়েছে যে নিজের বদনখানাকে যে স্বাভাবিকভাবে ধরে রাখবেন পাচ্ছেন না, তাই বাঁশিটাকে ঠেকনা দিয়েছেন। কেন এই অবস্থা হলো সখী, বলতে পারো? তোহারি চরিত অনুমানে যোগী যেন বসিল ধ্যান। এর একটাই কারণ রাধারানী, তোমার বিরহ, তোমাকে পাওয়ার জন্য তার প্রতি অঙ্গই ব্যাধিতে আক্রান্ত হয়ে তার প্রাণান্ত ঘটিয়ে দিচ্ছে। সে মাঝে মাঝে কি বলছে, হরি হরি জব গেলি রাধা, হাঁচি জেঠি না পড়িল বাধা। ইস, যমুনার ঘাটে একটুখানি দর্শন পেয়েছিলাম, জল আনতে এসেছিল, আর জল নিয়ে যখন গেল মুহূর্তের মধ্যেই যেন কলসি ভরা হয়ে গেল, চলে গেল। ইস, সেই সময় যদি কেউ হাঁচি দিত। তা প্রাচীনকালে এগুলো খুব স্পর্শকাতর ছিল। একটা বেরোচ্ছি, কেউ হাস্য করে দিল, হাঁচি পড়ে গেল, তখন দাঁড়ায়, কিছুক্ষণ অপেক্ষা করে। তা কিঙ্করী গিয়ে বলছে, সে আক্ষেপ করছে যে রাধারানী যখন যমুনায় ঘটপূর্ণ জল টানে শুভযাত্রা করলো নিজের গৃহের দিকে, ইস, তখন যদি কেউ একটা হাঁচি দিত তাহলে কিছুক্ষণ দাঁড়াতো, তাহলে আমি প্রাণ ভরে দর্শন পেতাম। জেঠি না পড়ি, জেঠি মানে টিকটিকি, কিংবা যদি শুভযাত্রার প্রাককালে টিকটিকি ঠকঠক ঠকঠক করে ওঠে, তখন মানুষ দাঁড়ায়, এই টিকটিকি টকটক করলে। তা তোমার দর্শন উৎকণ্ঠা তার এই রকম, এই জন্য রাধে চলো। রাধারে বলছে, দেখ সবই বুঝি দাসী, কিন্তু সে হলো পর পুরুষ রে, আমি পরনারী। এই জন্য জানি সেও ব্যাকুল, আমিও ব্যাকুল, কিন্তু ধর্মের প্রাচীরটাকে আমি ভাঙতে পারছি না। বলে, এক সময় তো তোমাকে ভাঙতে হবে রাধা, রাধারানী, কিন্তু তখন তো লাভ হবে না। কি, কেমন লাভ হবে না জানো? জল গেলে কি করিবে বাঁধে। যখন জলটা বয়েই নেমে গেল, তারপর আমি বাঁধ দিয়ে দিলাম, তো ওটা কি লাভ হয়? তা তোমার বিরহে বিধাতা না করুন, তার যদি কোনো অমঙ্গল ঘটে যায়, তখন তুমি গিয়ে কি পাবে বলো? এই জন্য জল গেলে কি করিবে বাঁধে, আর নিশি গেলে কি করিবে চাঁদে। রাত্রি যদি বয়ে গেল, তা দিনের বেলা চাঁদ উঠলে আর কি লাভ? আর কোনো লাভ নেই। এই জন্য জীব গেলে কি কাজ শরীরে, রাধা বেনু কিয়ে নন্দকুমারে। প্রাণটায় যদি শরীর থেকে বেরিয়ে যায়, তা প্রাণ শূন্য দেহের কাছে গিয়ে লাভটা কি? আর তাকে গিয়ে পেয়েই বা লাভটা কি? এই জন্য রাধারানী, নন্দনন্দনের প্রাণ হচ্ছে তুমি। রাধা বেনু কে নন্দকুমারে, রাধা নাম জপে অবিরাম, জানি কিয়ে হয় কহে ঘনশ্যাম। এই জন্য রাধে, তোমার দেরি করা নয়, উচিত নয়। এ ধ্বনি বচন শোনো, নিদান জানিয়া আইনু পুনো। আমি আরো কিছুক্ষণ থাকতে পারতাম তার কাছে, কিন্তু দেখে মনে হলো আমার এই মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। সখীগণ আছে, চেষ্টা করছে,
দেখিতে দেখিতে বাড়ল ব্যাধি। কি ব্যাধি? ওই কাম বানে ক্ষীণ। কি কাম? শ্রীমতী রাধারানীর সঙ্গ স্পৃহার কাম। অন্য কোনো নারী নয়, অন্য কোনো বস্তু নয়, এই মাদনাক্ষ মহাভাবতী রাধারানী, সেই একমাত্র শ্রী গোবিন্দের সমস্ত বাঞ্ছাকে নির্বাপন করতে পারে, পূরণ করে দিতে পারে। তাই নিদান জানিয়া আইনু পনু। রাধে, আমি শেষ দশা জেনে ছুটে তোমার কাছে এলাম। দেখিতে দেখিতে বাড়ল ব্যাধি, যত তত করি না হয় শুধি। আর সখীরা রয়েছে, তারা নানা রকম পরিচর্যার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তার এই মূর্ছা অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। না বাঁধে চেকুর, না পরে চির, না খায় আহার, না পিয়ে নীর। কেমন দশা প্রাপ্ত হয়েছে তোমার জন্য, যে এলোলাই তো কেশগুচ্ছ তাকে চাঁচর কেশকে শৃঙ্খলিত করছে না, অঙ্গের বস্ত্র স্খলিত হয়ে যাচ্ছে, লজ্জা সম্ভ্রমে সেটিকে যে সংযত করে পুনরায় পরিধান করবে সেও করছে না রাধারানী। না খায় আহার, অন্ন এবং জল, এই তো মানুষের বেঁচে থাকার প্রাণ, কিন্তু সেটাকেও ত্যাগ করেছে। একমাত্র তোমার নামকে আশ্রয় করে এখনো আছে মনে হয় প্রাণ। না চিনে মানুষ নেমিখোনায়, কাঠের পুতুলি রইয়াছে চাই। চোখের পলক পড়ছে না, দেখে মনে হচ্ছে একটা কাঠের মূর্তি মাত্র, কাউকে চিনতে পারছে না। তাহলে কি প্রাণবায়ু আছে? তুলা খানি দিনু নাসিকা মাঝে, তবে সে জানেনু সুয়াসও আছে। দৌড়ে গিয়ে একখণ্ড তুলু নিয়ে এসে নাসিকাগ্রে যখন ধরলাম, তখন দেখছি খুব মৃদু মৃদু ধীরে ধীরে তুলাটি সঞ্চালিত হচ্ছে। তাতে বুঝলাম যে এখনো প্রাণবায়ুটা আছে, যাতায়াত করছে। আছয়ে শ্বাস না রহে জীব, বিলম্ব না সহে আমার দিন। রাধে গো, এখনো সময় আছে। তুমি এখনো যদি দ্বিধা সংকোচে বিলম্ব করো, আর আমরা যুগল দর্শন সৌভাগ্য কখনো পাবো না। পদকবি বলছেন, দাসী ঠিক বলেছ, চণ্ডী দাসে কহে বিরহ বাধা, এই সময়ে কেবল ঔষধি রাধা। এইভাবে যখন কাঁদতে কাঁদতে দাসী শ্রীমতী রাধারানীর চরণে নিবেদন করলেন, তখন শ্রীমতী রাধারানী আর স্থির থাকতে পারলেন না। কানুক শেষ দশাশুনি মুহুদিনী, কাতরে সখী মুখ চাই। ওই শোন ইঙ্গিত বুঝইতে সহচরী, যতন হি বেশ বানায়। সখী কি শোনালি এ মতো দশা? তা আমি যদি সেখানে উপস্থিত হলে তার প্রাণটা আবার ফিরে আসে, তাহলে তো আমাকে এক্ষুনি যেতে হবে। দে সখী, আমিও তো এলো থেল্লু পাগলিনী পাড়া হয়ে আছি তার বিরহে কাতর হয়ে। আমাকে একটু অভিসারের যোগ্য বসন ভূষণ পরিয়ে দে। সখীরা পরিয়ে দিলেন। সখীগণ সঙ্গে চলল বড় রঙ্গিনী, কত শোভা বর্ণনীয় না হয়। কিঙ্করীকে সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী সেই মাধবী লতাতলে, যেখানে গোবিন্দ আমার মূর্ছা অবস্থায় অবস্থান করছেন, সেই দিকেই চললেন।
কত কত চাঁদ ও চরণ তলনি ছই, লাখো মদন তহিরই। মহাজন দেখছেন তার রূপ মাধুর্যটি কেমন, না কত কত চাঁদ ও চরণ তলনি ছই। যেখানে যেখানে রাধারানী পাদবিক্ষেপ করছেন সেখানেই যেন চন্দ্র বিকশিত হয়ে উঠছে। এইভাবে সখী কিঙ্করী রাধারানীকে নিয়ে সেইখানে যেখানে শ্রী গোবিন্দ আমার মূর্ছা প্রাপ্ত হয়েছে। এই মূর্ছা ব্যাধি, এই ব্যাধি জড় জগতের সাধারণ কোন ধরনের রোগের মূর্ছা নয়, এই নামই হচ্ছে প্রেম রোগ। এই প্রেম রোগটাকে বোঝানোর জন্যই বৈষ্ণব দার্শনিকগণ কাম শব্দটি ব্যবহার করে। এইখানে যতবার কাম শব্দটি ব্যবহার হবে বুঝতে হবে সেটা বিশুদ্ধ প্রেমকে বুঝাবার জন্যই, কিন্তু ব্যবহার রীতিটা কামের মতো বলেই এটাকে কাম বলা হচ্ছে। রাধারানী গিয়ে উপস্থিত হলেন। রাধারানীর অঙ্গের গন্ধ সমস্ত কুঞ্জকে একেবারে আমোদিত করে উঠল। মূর্ছা প্রায় শ্যাম সুন্দরের নাসিকায় রাধারানী যে অঙ্গগন্ধ কি প্রবেশ করেছে, আর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে যেন চেতনা ফিরে এলেন, নয়ন উন্মিলন করলেন। রাধারানী স্থির থাকতে পারলেন না। সখী দেখি এই মূর্ছা ভঙ্গ হয় কিনা, তোরা একটু কিছুক্ষণের জন্য বাইরে যা। সখীরা বাইরে এলেন, একমাত্র কিঙ্করী থাকলেন রাধারানীর সান্নিধ্যে। মহাজন বলছেন সে অবস্থাটা কেমন তুলনা করা যেতে পারে না, কোনো চিকিৎসালয়ের যদি স্বত্বাধিকারী মালিক তিনি যদি সর্বরোগ বিশেষজ্ঞ কোনো বড় চিকিৎসক হন এবং তার চিকিৎসালয়ে সমস্ত প্রকার রোগাক্রান্ত রোগীদের পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনের অস্ত্রোপচার ইত্যাদি সব ব্যবস্থা তিনি নিজের দায়িত্বে সমাধান করেন, তাহলে কি হয় না, ওই রকম চিকিৎসালয়ে যদি মূর্ছাগত রোগীকে নিয়ে যাওয়া হয়, তাহলে যেহেতু নিজেই তিনি সুচিকিৎসক এবং বিশেষজ্ঞ, আর তারই পরিকল্পিত চিকিৎসালয়, সেখানে সব ধরনেরই চিকিৎসার ব্যবস্থা আছে এবং তার আন্তরিকতা আছে, তখন সে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা অবলম্বন করে যেমন মূর্ছাগত রোগীকে সারিয়ে দেন, ঠিক তেমনি এই কুঞ্জটি হচ্ছে সেই চিকিৎসালয়। চিকিৎসককে না প্রেম রোগ বিশেষজ্ঞা আমাদের মাদনাক্ষ মহাভাবতী শ্রীমতী রাধারানী। আর এই প্রেমাক্রান্ত মহারোগীকে না অখিল ব্রহ্মাণ্ড বুদ্ধি রসিকেন্দ্র মৌলি আমার শ্রী গোবিন্দ। চিকিৎসালয়টার নামই হচ্ছে নিভৃত নিকুঞ্জ। তা সেই চিকিৎসালয়ে থাকে শীতাতপ নিয়ন্ত্রিত, এসি লাগানো থাকে। তা এই কুঞ্জরূপ চিকিৎসালয় আছে নাকি? হ্যাঁ, বৃন্দাদেবীর নির্দেশে ষড় ঋতু পবন প্রবাহিত হয়ে সেই চিকিৎসালয়কে মনোরম পরিবেশ সৃষ্টি করে নিয়েছে। আচ্ছা, সেখানে অস্ত্রোপচারের ব্যবস্থা আছে নাকি? রসিক মহাজন বলছেন সব আছে। কি সেই অস্ত্র? না, যেমন অস্ত্রোপচারের জন্য নানা রকম অস্ত্র থাকে, তেমনি রাধারানীর নখ রূপ অস্ত্র, দশন রূপ অস্ত্র, অস্ত্রোপচারের জন্য ব্যবস্থা আছে।
তা কিভাবে তিনি মূর্ছা ভঙ্গ করলেন? চিকিৎসা করে না। সেখানে যেমন চিকিৎসালয়ে শয্যা থাকে রোগীর জন্য, তা এই নিভৃত বিলাস কুঞ্জের চিকিৎসালয়ে কুসুম শয্যাই হচ্ছে প্রেম রোগীর শয়নের জন্য। আর সেখানে রাধারানী মৃদু মৃদু নখাঘাত এবং দর্শন আঘাতের দ্বারা মূর্ছাপ্রাপ্ত রোগীর চেতনাকে ধীরে ধীরে নিয়ে আসছেন। তো প্রলেপ দিলেন কি করে? না, সর্ব অঙ্গের দ্বারা শ্রী গোবিন্দকে অন্তঃকরণে প্রাণ জড়িয়ে ধরলেন। এটি হচ্ছে প্রলেপ। আচ্ছা, ওষুধ কি দিলেন? ওষুধ তো না দিলে তো রোগী সারবে না। ওষুধ দিলেন স্বীয় অধরামৃত। রাধারানীর অধরামৃত পানেতে তার দর্শন নখাঘাতের স্পর্শে এবং সর্ব ইন্দ্রিয়ের দ্বারা সর্ব ইন্দ্রিয় আলিঙ্গিত হওয়াতেই ধীরে ধীরে আমার প্রাণ গোবিন্দের চেতনা ফিরে এল। কাম ও বাণে জর্জরিত হয়ে পড়েছিলেন, যেই চেতনা ফিরে এসেছেন, পাশে প্রবোধানন্দ সরস্বতী কিঙ্করী স্বরূপে দুহাত তুলে বললেন, কুঞ্জেশ্বরী, কুঞ্জের অধিদেবী রাধারানী, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। তোমার জন্য আমাদের মদন মোহন এইভাবে প্রাপ্ত হলেন। দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ পীযুষ বিচি নিচয়ের অভিষেচয়ন্তী দ্বারা শ্রী গোবিন্দকে প্রকৃতিস্থ করলেন। এই স্ফূর্তিতে স্মরণাঙ্গের পথ ধরে চলতে চলতে পরিপক্ক দশায় স্ফূর্তিতে এই লীলাটি দর্শন হওয়াতে তিনি জয় ঘোষণা করলেন, জয়তী কুঞ্জদেবী। তারপরে স্ফূর্তির বিরাম, কিন্তু স্মৃতিটি তো রয়েছে। মহাজন বলছেন, আবার ওই স্মৃতিটি পুনরায় ফিরে এলেন। আবার সেই ঘটনা শুরু হলো। কি ঘটনা? আবার শ্রী গোবিন্দ আমার কাম বাণে মূর্ছা প্রায় হয়ে গেলেন। পূর্বরাগের পরে দ্বিতীয়বার শ্রী গোবিন্দ আমার কাম বাণে কখন মূর্ছা প্রাপ্ত হলেন? না, প্রসঙ্গটি ভালো করে তুলে ধরেছেন রসিক কবি জয়দেব বসন্ত রাসে। মূর্ছা হওয়ার কারণটা কি ছিল? না, যখন বসন্তকালীন মহারাস আরম্ভ হয়েছে, শ্রী গোবিন্দ রয়েছেন, রাধারানী রয়েছেন, 300 কোটি গোপীগণ রয়েছেন। তাই যত গোপী তত কৃষ্ণ হয়ে মহারাস শুরু হয়েছে। 100 কোটি গোপীর সঙ্গে রাস ও বিলাস, তার মধ্যে এক মূর্তি রহে রাধাপাস। সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা, রাধার কুটিল প্রেম হইল বামতা। ক্রোধ করি রাজসারি গেলামান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রীহরি। হঠাৎ দেখছেন, আরে ভাই, এ তো আমাকে বলে তুমি ছাড়া আমার কেউ নাই, কিছু নাই, কিছু নাই। এখন দেখছি সবার বুকে বুক দিয়ে তো দিব্যি নাচছি, আনন্দ করছি। তাহলে সবার সঙ্গে যে ভালোবাসা আর আমার সঙ্গে সেই ভালোবাসা, ওই বারবারই ভালোবাসা আমার দরকার নেই। সবাইকে সমান ভালোবাসবে, আর আমিও সেই শ্রেণী। আমার কি উৎকর্ষ নেই? যাও, তুমি যখন ওদেরকে নিয়ে মেতে গিয়েছ, তুমি মেতেই থাকো, আমার আর দরকার নেই। রাস সেরে শ্রীমতী রাধারানী অন্তর্ধান করলেন। কবি জয়দেব বলছেন, কি অদ্ভুত! সম্যক সার বাসনা কৃষ্ণের রাসলীলা, আর রাসলীলা বাসনাতে রাধিকা শৃঙ্খলা। সম্যক সার বাসনা অর্থাৎ শ্রীকৃষ্ণ তো ইচ্ছাময় পুরুষ, তার অনন্ত কোটি ইচ্ছার মধ্যে সর্বশ্রেষ্ঠ সকল ইচ্ছার সার ইচ্ছাই হচ্ছে রাসলীলা বাসনা। আর এই রাসলীলাকে সার্থক করার ভূমিকাই হচ্ছে একমাত্র রাধারানী। রাধারানী না হলে কখনো এই রাসলীলা
সমাধান হবে না। এইবার সে রাধারানী যখন চলে গিয়েছেন, এত শতকোটি গোপী রয়েছেন, গোবিন্দ রয়েছেন, কিন্তু যেন একবারে ভর দুপুর বেলায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়ে গেল। দুপুর বেলায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলে যেমন একেবারে দুম করে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায়, তো একা রাধারানী চলে যাওয়াতে সব অন্ধকার হয়ে গেল। কি হলো? রাধারানী নেই, আর গোবিন্দ থাকতে পারলেন না। শতকোটি গোপী রয়েছেন, তার মধ্যে রাধারানী নেই। শতকোটি গোপী তাদের প্রেম উপচারে আকর্ষণ করে গোবিন্দকে রাখতে পারলেন না। তাহা বেনু রাসলীলা নাহি ভাই চিতে, মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অন্বেষিতে। ইতস্তত ভ্রমি ভ্রমি কাহা রাধা না পাইয়া, বিষাদ করেন কাম বানে খিন্ন হইয়া। এই যে শ্লোকে বলা হয়েছে, এই হচ্ছে কাম, অর্থাৎ শ্রীমতী রাধারানীর সঙ্গ স্পৃহায় এই কাম। কবি জয়দেব গীত গোবিন্দের তৃতীয় স্বর্গে বলছেন, কংসারী রূপী সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম, রাধা মাধায়র হৃদয়ে তত্ত্যাজ ব্রজ সুন্দরী। অর্থাৎ রাধারানী বিরহে কাতর হয়ে অন্তরে রাধারানীকে চিন্তা করতে করতে রাধারানীকে খুঁজবার জন্য বেরিয়ে পড়লেন। কিন্তু কোথায় খুঁজবেন? ইতস্ততস্তাম অনুসৃত রাধিকাম অনঙ্গবান ব্রণখিন্ন মানস। খুঁজছেন, কিন্তু কাম ও বানে আহত জর্জরিত চিত্তবৃত্তিতে একেবারে গোবিন্দ বিধ্বস্ত হয়ে গিয়েছেন। কৃতানুতাপস কলিন্দ নন্দিনী তটান্ত কুঞ্জে বিশ্বসাদ মাধব। তখন যমুনার তীরে কোনো কুঞ্জে গিয়ে বিষাদ ক্লিষ্ট চিত্তে হাহাকার করতে লাগলেন। এদিকে রাধারানীও কষ্ট পাচ্ছেন, আর গোবিন্দ কষ্ট পাচ্ছেন। গোবিন্দের কষ্টের পরিমাণ চরম বেশি। রাধারানী বলছেন কোন সখীকে, যা তো দেখে আয় তো রাস হচ্ছে কিনা। বলে না না রাধে, রাস বন্ধ, সেও নেই। নেই? গেল কোথায় তাহলে? অনুসন্ধান কর। অনুসন্ধান করতে 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 ধীর সমীরে গোবিন্দের সেই অবস্থাটি দেখে সে কানতে কানতে রাধারানীর কাছে বললেন, সখী সিদতি তব বিরহে বনমালী। ভাষায় বর্ণনা করা যাবে না রাধারানী, তোমার বিরহে গোবিন্দের যে কি ভয়ঙ্কর অবস্থা। বহতে মলয় সমীরে মদন উপনিধায়, স্ফুটিতি কুসুম স্বরে বিরহীর হৃদয় দলনায়। এই দক্ষিণা পবন তার কাছে ভয়ঙ্কর অগ্নিসম তাপ সৃষ্টি করছে। শত শত কুসুম বাণ তাকে চর্চরিত আহত করে তুলেছে। দহতি শিশির মুখ মরণ মকর রতি, পততি মদনভিষেকে বিলুপতি বিকল তরহতি। চন্দ্র কিরণ তার কাছে অগ্নি জ্বালার মতো মনে হচ্ছে, তাতে সে একেবারে মৃতপ্রায় হয়ে গিয়েছে। আর মদনভিষেকে পততি, কন্দর্পের সহস্র সহস্র বাণ তার উপরে নিক্ষিপ্ত হচ্ছে, যেহেতু তুমি নাই পাশে। ধনী ধনী ত মধু পশুমেশ, শ্রবণপি দধাতি মনসী কলিত বিরহে, নিশি নিশি রুজম উপজাতি। এককালে ভ্রমরের গুঞ্জন কান পেতে শুনে আনন্দে শিহরিত হতো। আজকে সেই ভ্রমরের গুঞ্জন শ্রবণ মাত্রেন কর্ণরুদ্ধ করছেন। কেন না? অন্তরে পীড়ার সৃষ্টি করছে। আর রাত্রি যত গভীর হচ্ছে তার ব্যাধিটা ততই বাড়ছে। বসতি বিপিনে বিতানে ত্যাজতি ললিত স্বয়ং শয়নম। হা রাধারানী, সে তো রাজপুত্র, তার সুখসজ্জার বর্ণনা
কি বলবো এক মুখে, কিন্তু তোমার বিরহে কামবানেতে জর্জরিত হয়ে তার সুকুসজ্জাকে পরিত্যাগ করে যমুনা তীরস্থিত কণ্টকাকীর্ণ গুল্মর উপরে হারাদে হারাদে বলে গড়াগড়ি যাচ্ছে। লুটতি ধরণী শয়নে বহু বিলোপতি তব নাম। তাই সখী বলছেন, রাধে আমার একটি কথা রাখো, আমি আর কোনোদিন তোমাকে অনুরোধ করব না। যদি স্বামীকে পেতে চাও কখনো দ্বিতীয়বার, তাকে জীবন্ত দশায় এই বৃন্দাবনে যদি দর্শন করবার বাসনা থাকে, একবারটি তুমি চলো রাধারানী, একবারটি এই মুহূর্তে চলো। যতই মান করুন আর যাই করুন, সে তো জানি কৃষ্ণ আমার আর আমি কৃষ্ণের। তার এই কামবানে জর্জরিত অবস্থার কথা যখন বিচিত্রভাবে সখীর মুখে শ্রবণ করলেন, আর স্থির থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে ছুটলেন, কিঙ্করীও ছুটলেন। তীর সমীরে যমুনা তীরে হতচেতন প্রাণবল্লভ তখন সর্ব ইন্দ্রিয়ের দ্বারা অন্তরে আত্মসাৎ করে নিলেন। রাধারানী সেই মাদনাক্ষ মহাভাবময় শ্রীতনুর স্পর্শ মাত্রেন ধীরে ধীরে আবার শ্রী গোবিন্দ প্রকৃতিস্থ হলেন, পরিপূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন, সখীগণের আনন্দ ধরে না। সেবার যুগল সেবার উপকরণ নিয়ে তারা সবাই ছুটে আসতে লাগলে। প্রবোধানন্দ সরস্বতী তিনি স্বরূপের আবেশে রাধা কিঙ্করী হয়ে দুহাত তুলে বলছেন, হে নিকুঞ্জের অধিদেবী তোমার জয় হোক, তোমার জয় হোক। এইভাবে বারংবার কামবানে ক্ষীণ মাধবের ব্যাধি নিরাময়ের একমাত্র বিশেষজ্ঞের যে রাধারানী, এটা প্রত্যক্ষ দর্শন করে অন্তরে অনুভব করে দাসীর হৃদয়টা স্ফীত হয়ে উঠছে। এমন সময় স্ফূর্তির বিরতি ঘটে গেল। পরবর্তী স্ফূর্তিতে আবার সরস্বতী পাদ শ্রীমতী রাধারানীকে কিভাবে কোন স্বরূপে অনুভব করলেন, আগামীকাল তো আমরা শ্রবণ করতে বিলাপ সময় যে লেখা। কৃষ্ণ রাধে